আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদেরকে একটা ডাটা রান্না করে দেখাবো, যেটা আমরা বলি যে তিতির ডাটা। তো দেখেন, আমি পাতাগুলোকে একবারে ঝরে নিয়ে ডাটাগুলো কেটে নিচ্ছি। দেখেন, আমি এক এক করে সবগুলো ডাটা এভাবে নিয়ে নিয়েছি। নিয়ে ডাল দিয়ে আজকে আলু, ডাল এবং মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখেন, তিতা ডাঁটা বলে ঠিক আছে, কিন্তু রান্না করলে সেটা তিতা লাগে না অবশ্য। দেখেন, এখানে সবগুলো মশলা যা যা উপকরণ আছে তা দিয়ে রান্না করব। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে ছেড়ে নেব। দেখেন গাইজ, আমি যে সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো যখন একটু কালার পরিবর্তন হবে তখন আমি এটাতে দিয়ে দেব এখন হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ি। তো দেখেন গাইজ, আমার এটা লালচে কালার হয়ে আসছে। এখন দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে এখন আমি এটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নেব। তো দেখেন, নেড়ে ছেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাতে এখন সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো দিয়ে এখন আমি যে আলু আর ডাল ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখেন গাইজ, এভাবে আপনারাও তিতির ডাঁটাটা রান্না করে দেখবেন যে কেমন হয়। আমার কাছে খুবই ভালো লাগছে রান্না করে, আর দেখতেও সেই রকম দেখাচ্ছে। তো গাইজ দেখেন, এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। ঢাকার 2 মিনিট পর দেখেন, আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখি আমার আলু আর ডালটা হয়ে গেছে। তো গাইজ, এটাতে আমি এখন একটা মাছের মাথা দিয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাঁটা, আর এটাকে ভালো করে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইজ দেখেন, এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। নেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তো দেখেন, অনেক সুন্দর কালার, সবুজ কালারটা আমার কাছে খুব ভালো লাগে রান্না করলে। আর আমার তরকারির কালারটা বেশি একটা চেঞ্জ হয় না। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটোটা এখন যে কোনো তরকারিতে দিলে কালারটা সুন্দর দেখায়। তো দেখেন গাইজ, যেভাবে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে বলতে আমি সেভাবে কষাবো না, আমি একটু 5-6 মিনিট এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। দেখেন, আমার এটা কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে এটা শুকিয়ে না যেত। আমি অতটা শুকাবো না, মাখা মাখা করে রাখবো গায়ে। দেখেন, আমার কিন্তু ডাটার কালারটা পরিবর্তন হয় নাই, যেভাবে আছে ঠিক সেভাবেই সবুজ কালারই আছে। তো গাইজ, আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন কেমন হয়। আমিও রান্না করে দেখেছি। এখন নেড়েছে নিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে গাইজ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।